আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে কেটে এই যে এরকম করে পিস পিস করে নিচ্ছি। চিংড়ি মাছটা বেটে এটার সাথে মিক্সড করে নিব। কিছু চিংড়ি মাছ বেটে নিছি, এখন আরও কিছু চিংড়ি মাছ বেটে নিব। চলো এখানে সব মশলা অ্যাড করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবং মাছের মশলা এক চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিব আধা চা চামচ জিরা পেস্ট, দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিব এক চা চামচ পেঁয়াজ বাটা। এখন এই চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে সেই মিষ্টি কুমড়াতে মাখিয়ে নেব। মাখিয়ে এটা তেলে ভেজে নেব। দেখো ঠিক এরকম হবে। সবগুলো চিংড়ি মাছ এভাবে দিয়ে পরে এখন তেলে ভেজে নেব। চলে যাই। এখন দিয়ে দেব সেই মিষ্টি কুমড়াগুলো, তেলে ভেজে নেব। সবগুলো মিষ্টি কুমড়া এভাবে দিয়ে নেব। দেখো দেখো মিষ্টি কুমড়াটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব, না আর একটু হবে। দেখো ভাজিগুলো উল্টিয়ে দিছি, ফ্রাই হয়ে গেছে। ভাজিগুলো ঠিক এরকম হবে। এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। আর একটু ভেজে তোমরা চাইলে এইভাবে একবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি বাটা দিয়ে এই মজার খাবারটা খেতে পারো। এটা কী যে মজা হয় গরম ভাতের সাথে খেতে। দেখো এরকম হবে। আর একটু ভেজে নেব। এখন ঢেকে দিব। দেখো আমার ভাজিটা কেমন হলো। এখন ভাজিটাকে সবগুলো ভাজি উঠিয়ে নেব। দেখো ঠিক এরকম হবে। সবগুলো ভাজি উঠিয়ে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখো। সব মশলা দিয়ে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, চিংড়ি বাটা দিয়ে। বাজ হয়ে গেল আমার চিংড়ি বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার পেজটা ফলো করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।